আরে ভাই জবটাই পাচ্ছি না, 4টা ইন্টারভিউ দিয়েছি, আজ 5 নম্বর দিতে যাচ্ছি। ঠিক আছে ভাই। ও, এর কাছে তো জবও নেই। আরে তুমি আবার চলে এসছো? তোমার কাছে জব নেই তাই না? আসলে ওই ফোনে কথা বলছিলে তো, আমি শুনতে পেয়েছি। আচ্ছা শোনো না, আমার কাছে না আর একটা অফার আছে। অফার? কিসের অফার? তুমি না ওসব জব টব ছেড়ে দাও, বিজনেস করো, বিজনেস। বিজনেস? কিন্তু আমি শুনেছি বিজনেস করতে গেলে নাকি অনেক টাকার প্রয়োজন হয়, তাছাড়া আমার কাছে এত টাকা নেই। আরে তুমি চিন্তা কেন করছো? টাকা তোমাকে আমি দেব। আসলে আমি এতদিন চা বিক্রি করে না 2 লাখ টাকা জমিয়েছি। আমি তোমাকে 2 লাখ টাকাটা দিচ্ছি, তুমি সেই টাকাটা নিয়ে বিজনেসটা স্টার্ট করো। আর তোমার যখন বিজনেসটা ঠিকঠাক দাঁড়িয়ে যাবে, সেটআপ তৈরি হয়ে যাবে, আমাকে টাকাটা ফেরত দিতে হবে না। তারপর আমরা একসাথে ভালোভাবে সংসার করব। কি সংসার একসাথে? কিসব বলছো তুমি? আরে হ্যাঁ, তুমি যখন নিজের পায়ে দাঁড়িয়ে যাবে তখন তো আমরা বিয়ে করে নেব না, হাজবেন্ড ওয়াইফ হয়ে যাব, তাই বললাম। তোমায় আমি কখন বললাম বিয়ে করব? তো এখনই বলে দাও না। দেখো, আমি আমার জীবনের সব ইনকাম তোমাকে দিতে রাজি আছি। তুমি নিজেই ভাবো না, এরকম মেয়ে তুমি কোথায় পাবো বলো তো? আরে আমাকে বিয়ে করে নাও না, হ্যাঁ বলে দাও। বিশ্বাস করো, বিয়ের পরে না আমি কোনো বাহানা করব না। তুমি যা বলবে আমি সেগুলোই শুনবো, কিন্তু তুমি প্লিজ রাজি হয়ে যাও না। ওকে, ডান। হ্যাঁ সত্যি? হ্যাঁ সত্যি। আরে কি হলো? না মানে, তুমি বিয়ের জন্য রাজি হয়ে গেছো তো, তাই অজ্ঞান হয়ে যাচ্ছি।